এখন আমরা যাব নাফাকুমে। থানচি অভিযানের দ্বিতীয় পর্বে রেমাক্রিপাড়া থেকে সবাইকে জানায় স্বাগতম। 1020 বর্গ কিলোমিটার আয়তনের এই বৃহত্তম উপজেলাটির প্রতিটি কোণ জুড়ে লুকিয়ে আছে একের পর এক প্রাকৃতিক বিস্ময়। কি নেই এখানে? আছে বাংলার নায়াগ্রা ফলস খ্যাত নাফাখুম জলপ্রপাত, একই সাথে আছে অপার্থিব সৌন্দর্যের সয়ঙ্গং রৈন্দক জলপ্রপাত। এই অভিযানের সর্বশেষে উচ্চতার দিক দিয়ে বাংলাদেশের সবথেকে বড় ঝর্ণা লাংলক, যাকে স্থানীয়রা লিলুক নামেও ডাকে। প্রকৃতির বুকে যেন অপার সৌন্দর্যের ভান্ডার সাজিয়ে আছে থানচিতে, আর সেই সৌন্দর্য আপনাদের দেখাতে আমাদের অভিযান। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের থানচি অভিযানের দ্বিতীয় পর্ব। অল্প অল্প করে পার হচ্ছে নাফাকুমের দিকে। আমরা এখন রেমিকিরপাড়া চেক করবো। বিদায় রেমিকিরপাড়া। রেমিকিরপাড়া এই যে আমাদের বোট, এখন বোট স্টার্ট হবে, আমরা চলে যাব নাফাকুমের দিকে। দাদা রেডি? একটু সামনে, আবার বেশি সামনে কেউ যায়। আমরা রেমাক্রিপাড়া থেকে এখন পাহাড়ি সাঙ্গু নদীর ধরে ইঞ্জিন চালিত বোটে করে ছুটে চলেছি নাফাকুমের পথে। স্থানীয়রা সাঙ্গুকে মূলত শঙ্খ বলে ডাকে। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদী উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। প্রচলিত কথা অনুযায়ী বলা যায় যে সাঙ্গু দেখে নাই সে বান্দরবনের সৌন্দর্যের কিছুই দেখে নাই। নদীর দুপাশে ছোট বড় পাহাড়ি পাড়া আর তাদের জীবনযাপন, আর দূর পাহাড়ের মেঘ দেখতে দেখতে আমরা ছুটে চলেছি নাফাকুমের দিকে। সাঙ্গুর উত্তাল ঢেউ মাঝে মাঝে আসতে পড়ছে আমাদের দিকে। নিজের ভিতর যে প্রশান্তি কাজ করছে সেটা বোঝানো সম্ভব নয়। সবার একবার হলেও এই সাঙ্গুর অপরূপ সৌন্দর্য দেখতে আসা উচিত। আমরা এখন নাফাকুমের দিকে যাব। আমরা রেমিকি ছিলাম, রেমিকি থেকে 10 থেকে 12 কিলোমিটার এই বোটে করে আসছি। এখন যাবো হচ্ছে নাফাকুম। আর ঘুমের যে পানি ভাই, থেকে থেকে আমি স্লিপ করি। নাফাকুমে রোডের অবস্থা এখন নাম করে যাওয়া যাক। উস্তাদ জান স্যার, ঢেউ ঝিরির পানি অনেক। যাত্রা পথে আরেকটা সুন্দরী দেখার নাম না জানা সুন্দরী দেখা হবে তোমার সাথে আবার। আমরা এখন ইন্দুর বনে হাঁটতেছি তুই ভাই। নাফাকুমে যাই আমরা। আমাদের ট্রেকিং শুরু হয়েছে অনেক আগেই, 2-3 ঘন্টা হাঁটছি আমরা। তবে না জানি কত দূরে। দাদা এনার্জি আছে? চলেন। চারিপাশে জঙ্গল, ইন্দুর জঙ্গল। ঘন্টাখানিক ট্রেকিং এর পরে একটা সুন্দর পাহাড়ি পাড়া পৌঁছলাম। এখানে সব বিশ্রাম নিচ্ছে আর কি, ঘুমের পাশে।
ব্যাগ ছাড়া আসছিল কেন? ওদের দোকান তাহলে আবার ব্যাগ করলো কেন? শেফ কি নাজমুল ভাই? সবাই এখানে আড্ডা মারে নিজের মতো দেওয়া। আমার বাথরুম চাপছে, ও আমি বাথরুমে যাবো। ওই যে পানি পানি দাদা পানি পানি জাতির উদ্দেশ্যে কিছু কইবা মিয়া? জাতি তো ভাই আর জাতি এত সামনে খারাপ লাগবে ওই যে পানি যে স্যার কিন্তু বিশেষ কাজে যাচ্ছে, বিশেষ পাহাড়ের সব থেকে বিশেষ কাজ হচ্ছে এইটা যে রান্না বাড়া চলে। আজকের শেফ নাজমুল ভাই। ভাই জাতির উদ্দেশ্যে কিছু বলবেন? জাতির উদ্দেশ্যে কিছু বলার নাই, সব বিয়ে করে ফেলা। রিভিউ ভালো, বিয়ের রিভিউ কিন্তু ভালো না। বিয়ের রিভিউ কিন্তু ভালো না। ভিউ ভালো না হলে বিয়ে করতে হবে। নুডলস খাবে না? আও আও আও। সকালের খাবার আমাদের এক প্লেট নুডলস। এখন আমরা যাবো সৈনগং। ভাই না সৈনগংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু আমাদের। ভাই দেখবেন তেমন সমস্যা নেই। ভাই 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 কি কিছে ভাই? এটা হচ্ছে সৈনগং ঝিল। আমরা এখন আছি সৈনগং ট্রেনে। এখান থেকে 2 থেকে 3 ঘন্টা ট্রেকিং করবো, তারপরে সৈনগং আমরা ইনশাল্লাহ পৌঁছাবো। এখান থেকে আনুমানিক এখন জানি না যে কত দূর আসলে সৈনগং ঝান্ডা। দেখা যাক কত দূর যেতে হয়, কয় ঘন্টা সময় লাগে। বিপদের যে রাস্তা দীর্ঘক্ষণ ট্রেকিং করার পরে এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে সামনে। এটা হচ্ছে ঝিরিপথ, আর ঝিরিপথে অসংখ্য এরকম ছোট ছোট ঝর্ণা টাইপ কিছু দেখতে পাবেন। অনেকগুলো দেখতে অথবা ভিডিও করা হয়নি। সৈনগং ঝর্ণার পথে নামাটা সত্যি অন্যরকম অভিজ্ঞতা। চারপাশের ঘনবাস আর বন জঙ্গলে একটা রহস্যময় আবহাওয়া তৈরি করেছে। গতকাল বৃষ্টি হওয়াতে পথটা পিচ্ছিল হয়ে আছে। কাদামাখা সরু রাস্তা, খাড়া পাড় বেয়ে নামা, এ যেন এক কষ্টসাধ্য যাত্রা। পাহাড়ের এক পাশে 1000 ফুট গিরিখাত। মনে হচ্ছে পা ফেলতে একটু এদিক সেদিক হলেই হারিয়ে যাব 1000 ফুট গভীর খাদে। ভাই রিভিউ দেন ভাই। সুন্দর সুন্দর ভাই। চলে সৈনগং ট্রেন অত সহজ না, অনেক কঠিন, তবু যেতে তো হবেই আমাদের। ঝর্ণা দেখা লাগবে। আমরা ওই নিচ থেকে আসছি একদম নিচে, নিচে অনেক দূর ভাই, পুরো একটা পাহাড়। ভয় আর রোমাঞ্চ দুটোই মিশে যাচ্ছে পা ফেলার সঙ্গে সঙ্গে। নিচটাকে আমি উপর রাখছি, এখন আবার ট্রেল শুরু। হাওয়াই জানে এটা কত দূর আসলে। পোস্টের কথা হচ্ছে আর মাত্র 5 মিনিট, 5 মিনিট শেষ হবে না। এখন আমরা আবার আস্তে আস্তে ঝিরিপথে নেমে যাবো। এই পথ সামনে,
নিচে ঝিরি, উপরে জঙ্গল ক্রস করতেছি, তার উপর চোখের ভয়। ফুল কাভার করা অবশ্য। চলেন যাওয়া যাক, সামনে যান। চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ, বাঙালিদের প্রিয় জিনিস বাঁশ, এখানে অভাব নাই, ফ্রিতেই দেওয়া হয়। দেখেন স্যার, আস্তে। ট্রেনের মজা তো এইখানে, ট্রেনে যখন আসবেন এরকম সুন্দর সুন্দর ঝিরি পেলে কোন ভালো যাবে। এই যে এত অলরেডি 1.5-2 ঘন্টা ট্রেকিং করা হয়ে গেছে, এখন এই যে একটা ঝিরি পাইছি, এটা তো ফুল ঝিরি, এর হচ্ছে ভিউ। সব কষ্ট এখানে এসে নিমিশে কেটে যাবে ভাই। ভয়ঙ্কর ট্রেন, আজকে মনে হয়েছিল ট্রেন মনে হয় সহজ, কিন্তু যত ভিতরে যাচ্ছি ভাই এত ভয়ানক কেন? একটা ট্রেন এত ভয়ানক কিভাবে হতে পারে? ঢাকা দেখেন ভাই, পুরো ওয়াইল্ড ভাই, পুরো ওয়াইল্ড। এটা কোনো ফলস না ভাই, এটা জাস্ট ঝিরি। অবশেষে 2.5 ঘন্টা ট্রেকিং শেষে সুন্দরী দেখা। সুন্দর মাথা নষ্ট ট্রেকিং ছিল, এই ট্রেনটা আসলে অনেক ভয়ঙ্কর। সৈংগং ঝর্ণায় অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা হালকা কিছু নাস্তা পানি করে চলে যাই সৈংগং 2 দেখার জন্য। এটা হচ্ছে সৈংগং 2, ওইটা থেকে ব্যাক করা হয়তো 20 মিনিট ট্রেকিং করে এটা চলে আসছে। এটা অনেক উঁচু, সুন্দর, যদিও বা এখন পানি কম আছে, তারপরে আজকে কোনো বৃষ্টি নাই, এজন্য আসলে পানি কম, যা আছে আসলে অনেক। তৃতীয় দিনে নাভাকুম পাড়া থেকে সবাইকে শুভ সকাল। যেহেতু কাল আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে কোনো ভিডিও রেকর্ড করা হয় না। সকালের আড্ডা শেষে আমরা যখন নাফাকুমের কিনারা যাই, আমরা সবাই অবাক হয়ে যাই, কারণ নাফাকুমের ভিতরে অসম্ভব সুন্দর একটা রংধনু দেখা যায়, যেটা দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে যায়। এগুলো সচরাচর দেখাই যায় না, আমাদের কপালে আছে তাই দেখতে পারছি। তো এটাই ছিল আমাদের রেমাক্রি থেকে নাফাকুমের অভিযান। যারা প্রথম পর্বটা দেখেন নাই, আপনারা দেখে আসতে পারেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন। দেখা হবে থানচি অভিযানের 3য় পর্বতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।